বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন। বাসা থেকে বের হওয়ার আগে মা নাজনীন বেগমকে বলেছিল, মা দেশ কিন্তু স্বাধীন হবেই, প্রয়োজনে ছাত্র সমাজের জন্য শহীদ হব। এই কথা শোনার পর ইমরানের মা হাত ধরে বলেছিলেন, আজকে বাসা থেকে বের হইস না বাবা। মায়ের কোনো কথা না শুনেই বাসা থেকে বের হয়ে যান ইমরান। তবে আর বাসায় ফেরা হয়নি তার, শহীদ হয়েছেন তিনি। নিহত মোহাম্মদ ইমরান হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর বড় ডালিমা গ্রামের। ওই গ্রামের মোহাম্মদ কবির হোসেন জমাদ্দার ছেলে তিনি। ৩ ভাইয়ের মধ্যে ইমরান মেজো। ১০ম শ্রেণীতে লেখাপড়ার পর অভাবের কারণে আর লেখাপড়া সম্ভব হয়নি। ইমরান ঢাকার বাইতুল মোকাররম মার্কেটে কার্পেটের একটি দোকানে চাকরি করতেন। ইমরান আমার ভাসুরের ছেলে, ও খুবই ভালো, ও অনেক ভালো মানুষের সাথে খুব ভালো আসলে। বলতে আমি দেশের জন্য স্বাধীন করব, মার সাথে ওর ভাইয়ের সাথে এরা হাসতো, কি তুই এতই করবি, হাসতো। তারপরে সকাল 10টার সময় গেছে, না সকাল 10টার সময় গেছে, হ্যাঁ 9টার দিকে, আনুমানিক 9টার সময় গেছে। 11টা বাজে ও আমু ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এখন ফোন বাজতে আছে মানে কয়েকবার ফোন দিয়েছে, তারপরে রিসিভ করতে আসে না। পরে ওর সাথে এক ছাত্র বলে, ইমরান অসুস্থ, ওকে গুলি লাগছে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মানে ও এমনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ও মানে ও কিছু 3 দিন আগেও একটা রাবার বুলেট লাগছে ওর গায়ে, কিন্তু বলছে যে আমি প্রয়োজনে ছাত্রদের জন্য শহীদ হয়ে যাব। ওর আম্মা অনেক নাও করছে যে তুই বাসার থেকে যাইস না, কিন্তু সোমবার দিন সকালে যখন 9টা বাজে বাসার থেকে যায়, তখন বলতেছে, মা দেশ কিন্তু স্বাধীন হবে, আমি কিন্তু প্রয়োজনে দেশের ছাত্র সমাজের জন্য আমি শহীদ হয়ে যাব। পারিবারিক সূত্রে জানা যায়, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয় পুরো ঢাকা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি বর্ষণ করে পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় বেলা 11টার দিকে পুলিশের একটি গুলি এসে ইমরানের গলায় লাগে। ইমরানের মা মোবাইল ফোনে কল করলে একজন রিসিভ করে জানায়, ইমরানের গুলি লেগেছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে জানতে পারেন ইমরান মারা গেছে। এখনও ছেলের শোক কাটিয়ে উঠতে পারেননি ইমরানের মা নাজনীন বেগম। ইমরান হলো আমাদের এক বন্ধু। তো মূলত হচ্ছে যে আমাদের এই কোটা বৈষম্য আন্দোলনে ইমরান আন্দোলনকারীদের সাথে ছিল। তো ওই সময় মানে পুলিশের গুলি দিয়ে ইমরান নিহত হয়। বাউফলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, আমরা তাদের বাড়িতে গিয়ে দেখা করেছি, তাদের সাথে কথা বলেছি। আমরা চাই, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাউফলের যারা আছি, আমরা সকলেই চাই যাতে এই হত্যাকাণ্ডগুলো যথেষ্ট বিচারের মাধ্যমে তাদের পরিবারকে যাতে স্বস্তি দেওয়া হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, তাকে যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের এখন দাবি। আর এই বিচারটা সময়ের অপেক্ষা। ঢাকার মীর হাজিরবাগ পরিবারের সঙ্গে বসবাস করতেন ইমরান। 5ই আগস্ট রাত 11টার দিকে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলে নিয়ে যাওয়া হয়। পরের দিন 6ই আগস্ট সকাল 10টার দিকে জানাজা শেষে জমাদ্দার বাড়ি মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।